শেয়ার করো, লাইক করো আর ফলো করো আর এই ফোনটা নিয়ে নাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সবার প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই বছর মানে এই নতুন বছর সবার অনেক ভালো কাটুক এই কামনা রাখি। তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এটাকে নিয়ে। এটা হচ্ছে আইফোন 11। তো আজকে আমরা আলোচনা করব 2024-এ আইফোন 11 নেওয়াটা ঠিক হবে কিনা। তো দেখো, এর প্রাইস কিন্তু এখন মোটামুটি চলছে, তুমি যদি অনলাইনে এখন দেখো বর্তমান দেখাচ্ছে 40-এর কাছাকাছি, কিন্তু তোমরা যদি একটু খোঁজাখুঁজি করো একটু, বা অনেক ফেসবুকে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট দেয় অনেকেরই। আমি কয়েকটা নাম বলছি, মোবাইল প্রায়োরিটি আছে, মুভি এক্সপ্রেস আছে, SSR মোবাইল আছে, এরকম কয়েকটা বেস্ট কিছু মানে যারা সেকেন্ড হ্যান্ড ফোন প্লাস হচ্ছে নতুন ফোন অনেক কম প্রাইসে ছাড়ে। তো তাদের কাছে মোটামুটি 35-এর মধ্যে কিন্তু তুমি আইফোন 11 বক্স প্যাক পেয়ে যাবে, নতুন পেয়ে যাবে। আর তোমার মোটামুটি ধরো ব্যাটারি হেলথ 85 থেকে 90-র মধ্যে, সেগুলো 20 থেকে 25 হাজারের মধ্যে পেয়ে যাবে। তো যদি কেউ মনে করো যে সেকেন্ড হ্যান্ড 20-25 হাজার টাকা দিয়ে কিনতে চাও, তাহলে সেগুলোও নিতে পারো। আর যদি মনে করো নতুন নেবে, 35 হাজারের মধ্যে দাম হবে। তো অ্যাজ পার প্রাইস দেখো, প্রথম কথা হচ্ছে যে এই ফোনটায় কিন্তু এখন প্রসেসর কিন্তু অনেক পুরনো প্রসেসর, যদিও iOS 16 আছে, কিন্তু প্রসেসর তো সেই বায়োনিক 13 এটার মধ্যে আছে প্রসেসর তো অবশ্যই একটু স্লো আছে ফোনটা। স্লো মিনস তুমি যদি মনে করো যে আমি পাবজি খেলবো ফোনে, তাহলে অবশ্যই এই ফোনটা আমি তোমার জন্য সাজেস্ট করবো না। যদি মনে করো তোমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও বা ভিডিও বানাবে, তাহলে এই ফোনটা কিন্তু আমি কনসিডার করতে পারি। কারণ এই ফোনটা আমি যদি নতুন প্রাইস যেটা বললাম 35 হাজারের মধ্যে, তুমি যদি স্যামসাংয়ের যে কোনো ফোন কেনো অথবা যদি ওপো ভিভোর যদি যে কোনো ফোন কেনো, এর যা ভিডিও কোয়ালিটি আছে সেখানে কিন্তু ওরা পারবে না। হ্যাঁ, ফটো কোয়ালিটি কিন্তু অবশ্যই ওই ফোনেরই বেটার, বিকজ নতুন প্রসেসর, নতুন সেন্সার আছে। কিন্তু ভিডিও কোয়ালিটি, ভিডিও স্টেবিলাইজেশান এটার মধ্যে একদম ফার বেটার। যদি কারোর মনে হয় তুমি ধরো তোমরা অ্যাকশান ক্যামেরা কিনতে চাও মানে ভিডিও করার জন্য, অনেকে আছে মোটো ব্লগিংয়ের জন্য, অবশ্যই এটা ঠিক হবে না। অ্যাকশান ক্যামেরা কিনতে চাও তোমরা ব্লগিং করার জন্য, তাদের জন্য কিন্তু এটা কিন্তু একদম বেস্ট চয়েস হতে পারে। কম পয়সার মধ্যে এটা কিন্তু হেভি আমি মনে করি। তো তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের আমি দেখাচ্ছি এবং ফটো ক্লিপও দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কীরকম। তো গাইজ, এটা হচ্ছে আইফোন 11-এর ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি। তো সেটাও কিন্তু দারুণ। আর স্টেবিলাইজেশন নিয়ে কোনো কথা হবে না। আইফোনের 11 থেকে যে ভিডিও মানে যে সেন্সারগুলো দেওয়া হচ্ছে না, তার ভিডিও কোয়ালিটি অসাধারণ। তো এটা কিন্তু তোমার সেন্সার শিফটও করা যায়, তুমি জুম লেন্সও ইউজ করতে পারবে ভিডিও কোয়ালিটির মধ্যেই। তো সেটা কিন্তু খুবই ভালো আর কি। তো দারুণ কিন্তু ভিডিও কোয়ালিটি। আর এখনকার দিনে 35-40 হাজার টাকার মধ্যেও স্যামসাং, ওপো, ভিভো বা অন্য কোম্পানির যেসব ফোনগুলো আছে বা OnePlus-ও নাও যদি, তার যে ভিডিও কোয়ালিটি মানে তার থেকে কিন্তু এটা এখনও পর্যন্ত স্টিল ফার বেটার। আর স্টেবিলাইজেশন নিয়ে তো কোনো কথাই হবে না। তো তোমরা যদি মনে করো যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাবে, রিলস বানাবে, শর্ট বানাবে, তাহলে অবশ্যই এই দেখতে পাচ্ছ এই মেয়েটার মুখটা একদম পুরো বয়ে যাচ্ছে, দাঁতগুলোও বয়ে যাচ্ছে। তো তা চাইলে তোমরা এই ফোনটা ইউজ করতে পারো। আর কিছু ফটো ক্লিপও আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ফটো কোয়ালিটি কেমন আছে। তো বুঝতেই পারলে এটা থেকে এরকম ভিডিও আর ফটো কোয়ালিটি ওঠে। তো আমি তো মনে করি এই প্রাইসে এখনও এটা বেস্ট। আর ফোনের যদি এখন মানে ফোনটা ধরে ইনহ্যান্ড ফিল যদি জিজ্ঞেস করো, দারুণ। মানে আমি তো ফোনটা খুবই ভালোভাবে ইউজ করেছি। আমার ফোনটার বয়স হয়ে গেছে প্রায় 2.5 বছর, আড়াই বছর আগে কিনেছিলাম ফোনটার, কিন্তু এখনও কোনো স্ক্র্যাচেস কিচ্ছু নেই ফোনটা একদম। আর ব্যাটারি হেলথ আছে এখন হচ্ছে আমার ফোনের 86%। তো ব্যাটারিও মোটামুটি ঠিকঠাকভাবে চলে যায় যদি তুমি নর্মাল ইউজ করো, ভিডিও করলে, ফটো তুললে। কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু এটা সাজেস্ট করি না। তোমরা যদি রিলস ভিডিও বানাও, ব্লগ ভিডিও বানাও, ইউটিউব ভিডিও বানাও, আমি বলবো এই ফোনটা তোমরা নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে ফোনের ব্যাপারে। যদি তোমরা নিতে চাও 20-25 হাজার টাকার মধ্যে 85 থেকে 90% ব্যাটারি হেলথ পেয়ে যাও, যদি 20 হাজার টাকা ধরো 85% ব্যাটারি হেলথ পেয়ে যাও, তাও মনে করি আমি যথেষ্ট। মোটামুটি তোমার দেখো সারাদিন নর্মাল ইউজেজে সারাদিনটা চলে যায়। আর ফটো একদিন চলে যায়, 85% ব্যাটারি হেলথ থাকলে একদিন ইজিলি চলে যায় নর্মালভাবে। তো
তো যাই হোক, এই ছিল আমার ফোনটার ব্যাপারে আমার ওপিনিয়ন যে এই ফোনটা তোমরা নেবে কি না। তো এবার আসি এই ফোনের গিভ অ্যাওয়ের ব্যাপারে, যে আমি সোশ্যাল মিডিয়া দেখো কারণটা একটাই, আমি নতুন একটা আইফোন নেব, মেবি 15 নিতে পারি, নাহলে 14 প্রো নেবো, যখন একটার মধ্যে মানে ওই দুটোর মধ্যে একটা নেওয়ার ইচ্ছা আছে। তো তাই এটাকে আমি আমার যারা এত বছর ধরে আমার ভিডিও দেখেছে তাদের জন্য আমি এটা গিভ অ্যাওয়ে করতে চাই। তো এটাই বলা ছিল। তো যদি তোমরা এই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, আর হচ্ছে পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিও। বলা যায় না, হতে পারে একটা ফলোই তো করতে হবে, একটা শেয়ারই তো করতে হবে, 3টে জিনিস করতে 1 মিনিট লাগবে, হতে পারে ফোনটা তুমিও পেয়ে যেতে পারো। তো এই 3টে জিনিস করলে, আর দুটো জায়গায় মিলিয়ে যখন আমার 1 মিলিয়ন ভিউজ হবে, 1 মিলিয়ন ভিউজ হলে তাহলেই কিন্তু এই ফোনটা আমি দেবো, আদারওয়াইজ কিন্তু আমি ফোনটা দেবো। দেখো আমিও অনেক টাকা দিয়ে কিনেছি, 1 মিলিয়ন ভিউজ হলে আমি কিছু টাকা আর্ন করবো, সেই টাকাটাই ধরো আমি তোমাদের দিয়ে দেবো। তো শেয়ার করো, লাইক করো আর ফলো করো, আর এই ফোনটা নিয়ে নাও।